শান্তি। আজ ৩রা জানুয়ারি আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, পদে পদে শ্রীমতে চলতে থাকো। এটা ব্রহ্মা বাবার মত নাকি শিব বাবার মত, এটা গুলিয়ে ফেলো না। আজকের মুরলি থেকে প্রশ্ন: ভালো ব্রেনের বাচ্চারা কোন গুপ্ত কথাটা সহজেই বুঝতে পারবে? উত্তর: ব্রহ্মা বাবা বোঝায় নাকি শিব বাবা বোঝায়, এই কথাটা ভালো ব্রেনের বাচ্চারা সহজেই বুঝতে পারে। কেউ কেউ তো এতেই অবুঝ হয়ে পড়ে। বাবা বলে, বাচ্চারা, বাবা আর বাপদাদা দুজনেই একসাথে থাকে, তুমি অবুঝ হয়েও না, শ্রীমত ভেবে চলতে থাকো। ব্রহ্মার মতের রেসপন্সিবলও শিব বাবা। ওম শান্তি। রুহানি বাবা বাচ্চাদের বোঝাচ্ছে, তোমরা বোঝো যে আমরা ব্রাহ্মণরাই রুহানি বাবাকে চিনেছি। দুনিয়ার কোনো মানুষ রুহানি বাবা, যাকে গডফাদার বা পরমপিতা পরমাত্মা বলে, তাকে জানে না। যখন রুহানি বাবা আসে তখনই রুহানি বাচ্চারা চিনে যায়। এই জ্ঞানটা না সৃষ্টির প্রথমে থাকে না সৃষ্টির শেষে থাকে। এখন তুমি এই নলেজ বা জ্ঞান পাও। এটা সৃষ্টির শুরু আর শেষের মাঝখান সঙ্গম যুগ। এই সঙ্গম যুগটাকেও কেউ জানে না। তাহলে বাবাকে কিভাবে জানবে? মানুষ বলে যে পতিত পাবন এসে আমাদের পাবন বানাও, কিন্তু এটা জানেই না যে এই পতিত পাবন কে আর সে কবে আসবে। বাবা বলে, আমি যে কীরকম সেটা কেউ জানে না। যখন আমি এসে পরিচয় দেই তখন আমাকে জানে। আমি নিজের পরিচয় আর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সময়ের কথা সঙ্গম যুগে একবারই এসে বলি, আবার কল্প শেষ হয়ে ফিরে আসব। আমাদের যেটা বোঝার সেটাই তোমরা ভুলে যাও। সঙ্গম যুগ ও সত্যযুগ পরপর আসে। এ পর্যন্ত ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও জানতে পারে না। আমাকে মানুষই ডাকে, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তো ডাকে না। মানুষ দুঃখ পায় তখন ডাকে। রুহানি বাবা এসে নিজের রুহানি বাচ্চাদের অর্থাৎ রুহুদের এসে বোঝায়, আচ্ছা রুহানি বাবার নাম কি? বাবা বলে ডাকা হয়, নিশ্চয় নাম আছে, তাকে বলা হয় শিব। কিন্তু মানুষরা অনেক নাম রেখে দিয়েছে। ভক্তিমার্গে নিজের বুদ্ধি থেকে এই লিঙ্গরূপটা বানিয়েছে, নাম তাও শিব বলে। বাবা বলে, আমি একবার মাত্র আসি আর মুক্তি জীবন মুক্তির আশীর্বাদ দেই। মানুষ যদিও বলে মুক্তিধাম নির্বাণ ধাম, কিন্তু কিছুই বোঝে না। না বাবাকে জানে না দেবতাদের জানে। এটা কেউ জানেই না যে বাবা ভারতে এসে কিভাবে রাজধানী স্থাপন করে। শাস্ত্রমতে এমন কথা কোথাও নেই যে পরমপিতা পরমাত্মা কিভাবে এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপন করে। এমন নয় যে সত্যযুগে দেবতাদের জ্ঞান ছিল, যেটা হারিয়ে গেছে। না, যদি দেবতাদের এই জ্ঞান থাকতো তাহলে সবসময়ই চলে আসতো। ইসলামী, বৌদ্ধি আর যারা আছে তাদের জ্ঞান তো চলতেই থাকে। সবাই জানে যে এই জ্ঞানটা হারিয়ে যায় যখনই এই কল্প অর্থাৎ সঙ্গম শেষ, তখনই জ্ঞান প্রায় লোপ পেয়ে যায়। বাবা বলে, তাই যখন আমি আসি তখন যে আত্মারা পতীত থেকে এই জ্ঞান ভুলে গেছে, আবার জ্ঞান দিয়ে পাবন করে তুলি তাদের। ভারতে স্বর্গরাজ্য ছিল, তাহলে শেষ হলো কিভাবে? এটাও তো কেউ জানে না। তাই বাবা বলে, বাচ্চারা কত তুচ্ছ বুদ্ধি হয়ে গেছে। আমি বাচ্চাদের এই জ্ঞান দিয়ে জানাই আর
তারা আবার ভুলে যায়। কেমন করে বাবা এসেছে, কিভাবে বাচ্চাদের শিক্ষা দিয়েছে সব ভুলে যায়। এটাও ড্রামাই রয়েছে। বাচ্চাদের বিচার করার বড় বুদ্ধি চাই। বাবা বলে, যত শাস্ত্র তুমি পড়ে এসেছো এগুলো সত্যযুগে আর ত্রেতা যুগে পড়া হয় না, এগুলো ছিলই না। তুমি এই জ্ঞানটা ভুলে যাও। তাহলে গীতা আর অন্যান্য শাস্ত্র কোথা থেকে এলো? যদি গীতা শুনে এই পদ যারা পেয়েছে তারাও এই জ্ঞান ভুলে গেছে। দেবতারাও এই জ্ঞান জানতে পারে না। আমরা মানুষ থেকে দেবতা কিভাবে হই? তোমাদের রাজযোগ শিখিয়ে পদ দেওয়া হয়। সত্যযুগে তো দুর্গতি নেই, তাই জ্ঞানেরও প্রয়োজন নেই। সদ্গতি পাওয়ার জন্যই জ্ঞানটা দেওয়া হয়, আর এটা একমাত্র বাবাই দেয়। সদ্গতি ভারতবাসীরাই পায়। ভাবে গডফাদার স্বর্গ বানিয়েছিল, কিন্তু কবে সেটা কেউ জানে না। শাস্ত্রে তো লক্ষ বছর লিখে দিয়েছে। বাবা বলে, বাচ্চারা তোমাদের আবার জ্ঞান দিচ্ছি, আবার এই জ্ঞান হারিয়ে যাবে, তারপর ভক্তি শুরু হয়ে যাবে। অর্ধেক সময় চলে জ্ঞান আর অর্ধেক সময় চলে ভক্তি, এটাও কেউ জানে না। সত্যযুগের সময় লক্ষ বছর বলে, কিন্তু আসলে এটা 5 বছর। বছর লক্ষ বছরের কথা কিভাবে মনে থাকবে? কিছুই বোঝে না। বাবা কত সহজ করে বোঝায়। কল্পের আয়ু 5000 বছর, যুগটা 4, চারটেরই সমান সময়, 1250 বছর করে। ব্রাহ্মণদের এটা মিডগেট যুগ, খুব ছোট। এই 4টে যুগের থেকে অনেক ছোট। তাহলে বাবা বিভিন্নভাবে নতুন নতুন পয়েন্ট দিয়ে সহজভাবে বাচ্চাদের বোঝাতে থাকে। ধারণ করতে হবে, খাটনি করতে হবে। ড্রামা অনুসারে বাবা এসে যেটা বোঝায় তার পাঠ চলতেই থাকে। বাবা বলে, যেটা বলার ছিল সেটা আজকে বলছি, তোমরা শুনতে থাকো। তোমাদেরই ধারণ করতে হবে আর করাতেও হবে। আমি তো ধারণ করব না, তোমাদের শোনাই, ধারণ করাই। আমার পার্ট আছে পতিতদের পাবন করানো। যেটা আগেও বুঝিয়েছিলাম সেটাই আবার বোঝাচ্ছি। ব্রহ্মা বাবা বলছে, আমি প্রথম থেকে জানতামই না যে কি শোনাবো। সময়ের সাথে সাথে পার্টটা মনে পড়ে গেছে। এই জ্ঞান ব্রহ্মা বাবা শোনায় না শিব বাবা শোনায়, এটা খুব গভীর কথা। এটা বোঝার জন্য ব্রেন খুব ভালো হওয়া চাই। যে সার্ভিস করার জন্য ব্যস্ত থাকে তারই বিচার সাগর মন্থন চলতে থাকবে। বাস্তবে কন্যারা বন্ধনমুক্ত। ওরা যদি এই রুহানি পড়ায় লেগে যায় তাহলে ভালো হয়। তাদের কামাই করার দরকার নেই। কুমারী যদি ভালোভাবে এই জ্ঞান বুঝে যায় তাহলে সব থেকে ভালো। লৌকিক পড়াই তো কোনো কাজেই লাগে না। পড়াশুনো তো চলে যায় সংসার জীবনে, সংসারে গিয়ে গৃহস্থী মা হয়ে যায়। কন্যাদের তো এই জ্ঞানে চলে আসা উচিত। শ্রীমতে চলতে হবে আমাদের সব সময়। এটা শিব বাবার মত নাকি ব্রহ্মা বাবার মত এটাতেও গুলিয়ে ফেললে চলবে না। কিন্তু ব্রহ্মা বাবা তো শিব বাবারই রথ, তাই না? ব্রহ্মা বাবার যদি কোনো ভুল হয়ে যায়, শ্রীমতে চলতে থাকলে শিব বাবা সব ঠিক করে দেবে। শ্রীমত পাবেও এই ব্রহ্মা বাবার দ্বারা। ব্রহ্মা বাবার যদি কোনো ভুল হয় তাহলে শিব বাবা সেটা ঠিক করে দেবে। এটা ড্রামায় রয়েছে। আমরা বাচ্চারা না বুঝে ভাবি যে কি জানি শিব বাবা বলছে না ব্রহ্মা বাবা বলছে। যদি বুঝতে পারি যে শিব বাবাই বলছে তাহলে এই জ্ঞান থেকে কখনোই সরে যাব না। শিব বাবা যেটা বোঝাচ্ছে সেটাই ঠিক। আমরা বলি, বাবা তুমি আমাদের বাবা, টিচার, গুরু সব কিছু। তাহলে আমাদের শ্রীমতে চলা উচিত, তাই না? সব সময় ভাববে শিব বাবা বলছে ব্রহ্মা বাবা দ্বারা। ও কল্যাণকারী। ব্রহ্মা বাবার রেসপন্সিবিলিটিও শিব বাবা নিয়েছে। বাবার রথ তো, তাই না?
অবুঝ হয়ে যেও না। ভাবো এটা শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা আমাদের বোঝাচ্ছে। তোমরা কেন বোঝো না যে শিব বাবাই বোঝায়? শ্রীমত যেটা বলে সেটা করতে থাকো। অন্যদের মতে তোমরা কেন আসো? বাবা বলে তোমরা শ্রীমতের ওপর নিশ্চয় রাখো, তাহলে আমি রেসপন্সিবল হব। তোমরা নিশ্চয়ই রাখো না, তাই আমিও রেসপন্সিবল হই না। সব সময় ভাববে শ্রীমতেই চলতে হবে। নিশ্চয় যখন হয়ে যাবে তখন কর্মাতীত হয়ে যাবে, কিন্তু এই অবস্থাটা আসার জন্য সময় লাগবে। শিব বাবার তো কোনো ভুল হয় না, কিন্তু ব্রহ্মা বাবার ভুল হতে পারে। বাবার শ্রীমতে চলতে থাকো তো উল্টোও সোজা হয়ে যাবে। মুখ্য কথাটাই হলো শিব বাবাকে মনে রাখা, সবসময় মনে করা। বাবা যেটা বোঝায় তার উপর অ্যাটেনশন দাও। বাবাই পতিত পাবন, বাবা এসেই শূদ্রদের ব্রাহ্মণ বানায়। এটা 1,00,000 বছরের কথা নয়, এটা 5,000 বছরের কথা। তোমাদের আমি রাজ্য দিয়েছিলাম, অনেক ধন সম্পত্তি দিয়েছিলাম, সারা বিশ্বের মালিক বানিয়েছিলাম, অন্য কোনো খণ্ডই ছিল না। তাহলে তোমাদের কি হলো? কেউ এই ব্যাপারটা জানেই না। প্রথমে সব শতপ্রধান ছিলে, তারপর কলা কম হতে হতে সব কিছু কমে গেছে। বাবা বলে বাচ্চারা এই মায়া থেকে সাবধানে থাকো। আচ্ছা, আজকের ধারণা, সেন্সিবল হয়ে সত্যিকারের সেবায় লেগে যাও। জবাব সব বাবা দেবে, এই জন্য শ্রীমত নিয়ে কোনো অভিযোগ করবে না, নিশ্চিন্তে থাকো। 2. বিচার সাগর মন্থন করে বাবার বোঝানো কথার উপর অ্যাটেনশন দাও। নিজের জ্ঞান ধারণ করো আর অন্যেরকেও ধারণ করাও। আজকের মধুর বরদান, নিজেদের অনাদি আদি রিয়েল রূপকে রিয়েলাইজ করা বাচ্চারা সম্পূর্ণ পবিত্র ভব। আত্মার অনাদি আর আদি দুটো কালেরই অরিজিনাল স্বরূপ হলো পবিত্রতা। পবিত্রতা আর্টিফিশিয়াল, শূদ্রদের দেওয়া হলো অপবিত্রতা। শূদ্রদের জিনিস ব্রাহ্মণরা ব্যবহার করতে পারে না। এই জন্য শুধু এটাই সংকল্প করো যে অনাদি আদি রূপে আমি পবিত্র আত্মা ছিলাম। অন্য কাউকে দেখো তো তাকেও আত্মা দেখো, আসল আত্মা রূপটা দেখো। সম্পূর্ণ পবিত্র হয়ে ফার্স্ট ক্লাস বা এয়ার কন্ডিশন টিকিটের অধিকারী হয়ে যাবে। আজকের স্লোগান, পরমাত্মার আশীর্বাদের ঝুলি যদি ভরে নাও তাহলে মায়া আশেপাশেও আসতে পারবে না। এই অব্যক্ত মাসে বন্ধনমুক্ত হয়ে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। ওম শান্তি।